আমার বাইকে কি মডিফাই করা আছে। এই সেফগার্ডটা হচ্ছে গাইস আমি লাগাইছিলাম শোরুম থেকে। এটার অরিজিনাল প্রাইসটা হচ্ছে 900 টাকা। তো বাইকটা নেওয়ার সাথে সাথে আমি যে মডিফাইটা করছি সেটা হচ্ছে এই হেডলাইটটা। তো এটা হচ্ছে 4 ইঞ্জিন গার্ড। এটার প্রাইস আমার কাছে রাখছিল হচ্ছে 350 টাকা। এটা আমি নিজেই মডিফাই করছি, খুলে ফেলছি সাইডের গুলো, তার কারণ এটা অনেক মোটা লাগে। 1000 টাকা, কোনো দামাদামি করার অপশন নাই। এটা হচ্ছে আপনার যে পিভিসি ট্যাপ আছে না, যে কস্টিপগুলো লাগাই, এটার কোয়ালিটিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার। ভাবতেছি ডিআরএল লাগাবো আর সাইডে কিছু স্টিকারিং করব। এই কাভারটা প্রাইস হচ্ছে 300 টাকা। বাইকটার সব কিছু খুলে খুলে মডিফাই করা যায়। এটা কিনে আমি ঠকছিলাম, ঠিক আছে। তো এটার দাম নিয়েছিল 200 টাকা। এটার কোয়ালিটি ভেদে দাম হয়। লুকিং গ্লাস খুলে ফেলছি, এটাকে মডিফাই বলে না কি বলে সেটাও আমি জানি না। হ্যালো সুজুকি লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আমি নাকি ভিডিওর শুরুতে অনেক কথা বলি, তো আজকে কোনো কথা বলবো না, ডিরেক্ট ভিডিওতে জাম্প করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাইকে কি মডিফাই করা আছে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাইকটা দেখতে কেমন লাগতেছে, বাইকটার ওভারঅল লুকস আপনাদের কাছে কেমন লাগতেছে, অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার বাইকে আমি কি মডিফাই করছি। গাইস, আপনারা অনেকেই জানেন আমার বাইকে কিন্তু তেমন কোনো বড় ধরনের মডিফাই করা হয় নাই, হালকা পাতলা মডিফাই। তো এর মধ্যে সর্বপ্রথমে মানে বাইকটা নেওয়ার সাথে সাথে আমি যে মডিফাইটা করছি সেটা হচ্ছে এই হেডলাইটটা ব্ল্যাক কালার করা। তো এটা মানে ব্ল্যাক না করলে মনোটন বাইক আমার কাছে মানে বাইকই মনে হয় না। তো এটা আমি ব্ল্যাক করছিলাম, এটা হচ্ছে ব্ল্যাক স্টিকার। তো বাইকটা শোরুম থেকে বের করার পরপরই আমি এটা ব্ল্যাক করছি। এইটার প্রাইস আমার কাছে রাখছিল হচ্ছে 350 টাকা। কিন্তু আপনারা যদি এটা দামাদামি করে লাগাইতে পারবেন, তার কারণ হচ্ছে এটা লাগাইতে এত টাকা লাগে না। এটা 200 থেকে 250 টাকার মধ্যে আপনারা এটা লাগাই নিতে পারবেন। আর এই জায়গায় যে সাদা দাগ দেখতে পারতেছেন দুইটা র্যাক, তো এই দুইটা কিন্তু আমি নিজেই লাগাইছি। এটা হচ্ছে আপনার যে পিভিসি ট্যাপ আছে না, যে কস্টিপগুলো লাগাই বলের মধ্যে বা কারেন্টের তারের মধ্যে, তো সেই হোয়াইট কালারের কস্টিপ আমি এই জায়গায় লাগাইছি। এটা তো লাগাইতে আমার কোনো টাকা পয়সা লাগে নাই। তারপর যে মডিফাইটা করছিলাম সেটা হচ্ছে এই সেফগার্ড। এই সেফগার্ডটা হচ্ছে গাইস আমি লাগাইছিলাম শোরুম থেকে। এটা বাইরে থেকে কিনলে 600 কিংবা 800 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন, কিন্তু শোরুমে যদি এটা কিনতে যান তাহলে এটার দাম পড়বে হচ্ছে 1000 টাকা। কোনো দামাদামি করার অপশন নাই। শোরুম থেকে নিলে এটা 1000 টাকা। কিন্তু আমি বাইরেরগুলোর সাথে এই সেফগার্ডটা কম্পেয়ার করছি। তো বাইরে থেকে অনেকে কিনে লাগাইছে, তো ওইটার থেকে আমারটা একটু মানে শক্তপোক্তই মনে হয়েছে শোরুমেরটা। তো তারপর যে মডিফাইটা করছি সেটা হচ্ছে এই যে ইঞ্জিন কিট, অনেকে ইঞ্জিন গার্ড বলে। তো এটা হচ্ছে 4 ইঞ্জিন গার্ড। তো এই গার্ডটা কত দিয়ে কিনছি, কোথা থেকে কিনছি, তো এই বিষয়ে আমি অনেক কমেন্ট পাইছি। তো কিন্তু কমেন্টের রিপ্লাই আমি করি নাই সেরকম, তার কারণ ভিডিওতে বারবার বলছি আমি। তো এই ইঞ্জিন কিটটা এটা যে একদম 1 নাম্বার সেটা না, এটা কিন্তু 2 নাম্বার ইঞ্জিন গার্ড। এটার কোয়ালিটিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার। তো এটা আমার কাছে দাম নিচ্ছিল হচ্ছে 1100 টাকা, কিন্তু এটার অরিজিনাল প্রাইসটা হচ্ছে 900 টাকা। তো এটা কিনে আমি ঠকছিলাম, ঠিক আছে। তো এটা আপনারা যে কোনো বাইকের পার্টসের দোকানে পেয়ে যাবেন। আর 4Bর শোরুম থেকে যদি নেন তাহলে এটার দাম আপনার 1500 থেকে 1600 টাকা লাগবে এরকম, কিন্তু এটা আপনি একদম অরিজিনালটা পাবেন। তারপর যে মডিফাইটা করা আছে সেটা হচ্ছে এই সাইলেন্সার কাভার। এই কাভারটা প্রাইস হচ্ছে 300 টাকা, ঠিক আছে, কিন্তু আমি এটা নিছি হচ্ছে 250 টাকা। তো আপনারা কেউই এটা 250 টাকা দিয়ে কোনোখান থেকে নিতে পারবেন না, আমার মনে হয় না যে নিতে পারবেন। এটা নিতে গেলে কমপক্ষে আপনাকে 280 টাকা অথবা 300 টাকা গুনতে হবে, কিন্তু এটা আমি নিচ্ছিলাম গাইস 250 টাকা দিয়ে। তো তারপর যে মডিফাইটা করা আছে সেটা হচ্ছে এই যে এই বালিশ, না আপনারা এটাকে কি বলেন আমি জানি না। তো এটার দাম নিয়েছিল 200 টাকা। এটার কোয়ালিটি ভেদে দাম হয়, এটা অনেক সফট। আমার তারপরেও মনে হয়েছে যে এটা আমি একটু মানে কম দামের মধ্যেই পাইছি। তো তারপর যে মডিফাইটা করছি সেটা হচ্ছে এইটার যে মাডগার্ডটা থাকে পেছনের চাকার, তো এটা কিন্তু আরও অনেক মোটা থাকে, সাইড দিয়ে আরও একটা অংশ লাগানো থাকে, আর এটা এত দূর পর্যন্ত থাকে এরকম মোটা। তো এটার বাইকটা আমার কাছে এই জন্যই ভালো লাগে, বাইকটার সব কিছু খুলে খুলে মডিফাই করা যায়। তো এটা আমি নিজেই মডিফাই করছি, খুলে ফেলছি সাইডের গুলো, তার কারণ এটা অনেক মোটা লাগে, মোটাটা দেখতে অনেক খারাপ লাগে, ঠিক আছে, যার কারণে আমি এটা খুলে ফেলছি। এই ছিল আমার বাইকের মডিফাই। এর চেয়ে বেশি কিছু এখন পর্যন্ত আমি আমার বাইকে মডিফাই করি নাই। লুকিং গ্লাস খুলে ফেলছি, এটাকে মডিফাই বলে না কি বলে সেটাও আমি জানি না। তো যাই হোক, বাইকটা ডিআরএল করব, এখন পর্যন্ত ডিআরএল লাগানো হয় নাই, ভাবতেছি ডিআরএল লাগাবো আর সাইডে কিছু স্টিকারিং করব। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।